আর আমাদের দেশে শিল্পী গান লেখছে, ওরে বাবা তোমার বাড়ির টয়লেট আমি ভালোবেসেছি। টয়লেট কোনদিন ভালোবাসা যায়? উনি বন্ধুর বন্ধু, যত ভালো মন্দই খান 5 যেটা বাড়াইবো এটা উইদাউট। কি কর? তোমার বাড়ির টয়লেট আমি ভালোবেসেছি, তোমার বাড়ির বাথরুম আমি ভালোবেসেছি। আমি বললাম হারামজাদা পয়সা থাকাছে মরাই ভালো। কি কর? ভালোবাসার আর জাগাবে জায়গা নাই। হ্যাঁ করেও গান, আর এখনকারও গান। আর কত মা বোন রাস্তা দিয়া যায়, হাই রে কোষা দিয়ে কাপড় পরে, বাবা রে মনে হয় বিয়া রাখা নেবো। কথা কই না রে? সাজা লাগবে তোমার স্বামীর সামনে। আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম, তোমার স্বামীর সামনে সুন্দর করে সাজো, চামড়ার মতো করে মহব্বত দেখাও, ভালোবাসা দেখাও। রাইতের গভীরে সুন্দর করে সাইজা আস্তে করে ডাক দাও, আলতামের বাপ, আলতামের বাপ। অমনি ঘুমের থেকে সে তুমি ভাইয়া তুই এত সুন্দর করে সাজা হলো, আরো সাজা হারি। সাতচে ঘুমের থেকে উঠে আলতামের বাপ মুচকি হাসি দিছে, বিবি হাসি দিছে, বউ হাসি দিছে। যে কয়টা দাঁত বের হইছে, বিবির প্রত্যেকটা দাঁতের বিনিময়ে স্বামীর আমল নামায় একটা করে নফল হজের সওয়াব আল্লাহ দিয়ে দিছে। এইবার জোরে করে কন, মা বোনেরা স্বামীর সামনে হাসবে নাকি অন্য পুরুষের সামনে হাসবে? স্বামীর সামনে হাসলে প্রত্যেকটা দাঁতের বিনিময়ে স্বামীর আমল নামায় একটা করে নফল হজের সওয়াব যাবে। আজকে রাত 12টার পরে ভাবি, চাচি, খালা যত পারো জামাই সামনে হাসবা মনের সুখে রে, আমি হাসবো দাঁত বাই কইরা নফল হজের সওয়াব পাইবা। আমি হাসবো দাঁত বাই কইরা নফল হজের সওয়াব রে পাইবা। যত হাসা হাসবা খালা ওই খালুর সামনে রে। কি কয়? রাগ করলেন? রাগ করলেন? আলহামদুলিল্লাহ। এই ওয়াজ আমি পাবলা করছি তো, আইসারাই তো ফোন দিছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ভাই কি কয়? হুজুর আপনি কেন ওয়াজ করছেন? কে? আমি বিয়ে করছি, আমার বউ সামনে দাঁত চাইতো বাড়াই থাকে। তা আপনি যে ওয়াজ করছেন দাঁত বাড়াইলে হারে নফল হজের সওয়াব পাওয়া যায়, আমি তো 24 ঘন্টায় নফল হজের সওয়াব পাই। বললাম এই যে তুমি মরোগা, তোমার ওটা দাঁতই বাড়াই না। আশায় এক জিনিস আর দাঁত বাড়া থাকা আর এক জিনিস। কি কয়? কি সুযোগ পাইছে মনে কয় হারে গ্রামীণ সিং এবারে জামন নাই তাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, একযোগে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই কন লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই কালেমার বান্দো বেলা, এই কালেমার বান্দো বেলা, তোমার কাজে লাগবে মরণ বেলা। ওই কবরে শুধু একেলা, ওই কবরে শুধু একেলা, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, চক্কানপুর জান্নাতুল বাকি কবরস্থান উন্নতিকল্পে আজকে মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন পিয়ার ভাই, পিয়ারউদ্দিন পিয়ার ভাই, চেয়ারম্যান 4 নং খানপুর ইউনিয়ন পরিষদ। আমরা তার জন্য দোয়া কামনা করি, সবাই বলি আমিন। আজকে মাহফিলের সহসভাপতি 6 জন, মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ সাইদুল ইসলাম সাহেব,
সত্ত্বাধিকারী মেসাজ সাকিল ট্রেডার্স শেরপুর হাটখোলা শেরপুর বগুড়া। বিশেষ অতিথিবৃন্দ আলেমেদিন উলামায়ে হযরত পিয়ারে হাজরিন, সম্মানিত দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা, প্রাণ প্রিয় আমার সমবয়সী যুবক ভাই, কচিকাচা ভাই, পর্দার অন্তরালে পর্দা নিশি পর্দা সুশীলা সম্মানিতা মা ও বোন, চক্ষানপুরের রোহানি জগতের আমার আব্বা আম্মা ভাই বেরাদার সহ আসতেছেন আসবেন দোকানে পাঠে সকলকেই জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। শুরু করছে আল্লাহর কোরআন থেকে ইনশাআল্লাহ। একটু জোরে পান ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন কোরআন থেকে কথা বলার তৌফিক এনায়েত করেন, বলেন আমিন। একটু মহব্বতে বলেন আমিন। আমি আপনাদের সামনে 33 নম্বর সূরা 21 নম্বর পারা 10 নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করছি। আল্লাহ পাক যেন বলার তৌফিক এনায়েত করেন। একটু জায়গা নিয়ে বসে গুতা নাই করি, হ্যাঁ আমিন কর। 33 নম্বর সূরা, জোরে কোন কত নম্বর সূরা? 21 নম্বর পারা আর 10 নম্বর আয়াতের প্রথম অংশ। আল্লাহর কোরআন শরীফের একটা অক্ষর শুনলে 10 নেকি, অর্থ শুনলে 20 নেকি, ব্যাখ্যা শুনলে 70। কি কারণে, কোন জায়গায়, কার উপরে, কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল করেছে, সম্পূর্ণ ব্যাখ্যা শুনলে একটা অক্ষরে 750 নেকি। আর একটু জোরে ব্যাখ্যা বিশ্লেষণ শোনা দরকার আছে, একটু জোরে বল আছে। আজকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর কথা। ইয়াউমা ইজি ইয়াসদুরুন নাস, সেদিন মানুষকে আমি আল্লাহ বের করব, মাটির জমিন থেকে বের করব বিভিন্ন দলে। কি দলে? এর কথা কয় না রে, বিভিন্ন দলে। গরু চোর ছাগল চোরের দলে যাইব না, আওয়ামী লীগ বিএনপির দলে যাইব না, বিড়িখোর গাঁজাখোরের দলে যাইব না, বাটপার সিটারের দলে যাইব না, কানা ভালোবাসের দলে যাইব না, মিথ্যাবাদী অহংকারের দলে যাইব না। যে পৃথিবীতে যা করছে সেই দলে আল্লাহ হাসরে ময়দানে তুলব। ওই যে একটা কথা শুনছিলাম না, যার হাতে যার মহাব্বত তার সাথে তার, এটা কোরআনের কথা, আসলে দাদার কথা না। আগে মনে করছিলাম দাদার কথা, আসলে দাদার কথা না। কার কথা? আল্লাহর কথা। দুনিয়াতে যার সাথে যার মহাব্বত, আখিরাতে তার সাথে তার কিয়ামত হবে। আচ্ছা কনছে ভাই, ধরেন চুরি করছি, চোরের কাতারে তুলব। আমার মতো আপনার মতো মানুষ মিথ্যা কথা বলছি, মিথ্যার কাতার আলাদা, হিংসার কাতার আলাদা, অহংকারের কাতার আলাদা, জোরদারের কাতার আলাদা, বাটপারের কাতার আলাদা। এত কাতারে কাতারে যদি আল্লাহ ভাগ করে, আমার মতো আপনার মতো মানুষের মধ্যে বহু প্রকার পাপ আছে। হিংসার পাপ আছে, অহংকারের পাপ আছে, মিথ্যার পাপ আছে। তাহলে আমার এই এক দেহ আল্লাহ কয় লাইনে দাঁড় করাইব? কথা কর নাকি? এটা কথা কয়। আমাকে মধ্যে মিথ্যা আছে, মিথ্যা কথা আছে, বাটপারি আছে, 2 নাম্বারি আছে, হিংসা আছে। তো একটা মানুষের মধ্যে যদি 12 প্রকার পাপ থাকে, কয় লাইনে দাঁড় করাইব আল্লাহ? নিশ্চয় আমার ঘরে কোনো উপায়, এটা জোরে কোন উপায় নাই। তাই আমি সব দিকে চিন্তা ভাবনা করে একটা গজল লেখা কইছি, মালিক তুমি ছাড়া কোনো গতি নাই। যদি কও যে মিথ্যাবাদী, তাহলে আমি মিথ্যাবাদীর দলে আছি। যদি কও যে অহংকার, অহংকারের দলে আছি। যদি কও বেনামাজি, বেনামাজির দলে আছি। যদি কও নামাজি, আপাতত শুক্রবার তো কামাই দেই না। কথা কয় না রে? যদিও শুক্রবার কামাই দেই, কিন্তু ঈদের নামাজ তো, কথা কয়, ঈদের নামাজ তো কামাই দেই না। এই জন্য আল্লাহ তুমি যদি দাঁড় করাও, আমার কয় দলে দাঁড় করাইবা? ব্যাগ দলে আমি আছি। ঠিক না? ঠিক। নিশ্চয় বোঝা গেল, আল্লাহ যদি হিসাব নেয়, আমার করে হিসাব দেওয়ার মতো ক্ষমতা নাই। তাই না বুঝে রাইতের গভীরে একটা গজল লিখছি ভাই, যদি আপনারা টক টক করে সবাই একসাথে কন, খুবই ভালো লাগবে। আল্লাহ হয়তো আমার করে মাফও করে দিলাম পারে। আমি আপনাকে দৌকুলা মসজিদে, তাই না, বহুবার আইছি, লোকমান ভাই ওই জায়গায় অনেকবার আইছি। হ্যাঁ অনেকবার আইছি, মনে হয় 7 বার আইছি, 7 বার আইছি। 1 2 বার না, 7 বার আসছি। আজকে আপনাদের কবরস্থানে আল্লাহ আছে। শোনেন,
এই গজলটা একসাথে টকটক করে বলবো ইনশাল্লাহ, আল্লাহ যেন তৌফিক দেয়। আমি কর পিছনে ভাই যারা আছেন সামনের দিকে আসবেন, বসতে থাকেন, জায়গা আছে যেহেতু একবার পুরো হবেন ইনশাল্লাহ। ও গো পরওয়ার মাফ কইরা দাও আমরা গুনাহগার, মাফ কইরা দাও আমরা গুনাহগার, ও গো পরওয়ার মাফ কইরা দাও আমরা গুনাহগার, একযোগে মাফ কইরা দাও আমরা গুনাহগার। এই গজলটা লিখছি আমি এই কারণে, আমাকে গ্রামে হিন্দু বাইরে আছে, আপনাকে গ্রামে আছে না? আছে আছে হিনে আছে আলহামদুলিল্লাহ। হিন্দু ভাই করে মহাভারতের মধ্যে সুন্দর করে লেখা আছে। কি লেখা আছে? গিয়া সাঙ্গালামা কেবলা দিকাঙ্গালামা হিন্দু সনাতনা নামা নামা নামা। এটা হলো তাদের কথা। কিসের কথা? আমার হিন্দু ভাই বোনের কথা। মহাভারতে আছে সালাদাঙ্গা সালাদা, নামাজ পড় নম সেজদা কর, গিয়া সঙ্গ নম কেবলা দিক, যেদিকে মক্কার ঘর, অগ্নম হিন্দু সনাতন নাম। তাদের ধর্মে তো লেখা আছে মক্কার ঘরের দিকে নামাজ পড়ো, ওরাও নামাজ পড়ে না, আমরাও পড়ি না। হিসাব তো আগর চাইতে আমাগরে চাইতে আমাগরে চাইতে আগর চাইতে আরে বেশি দূরে না। কথা কই না রে? কোন যাইবা ভাই? যতই পড়াও পুড়তে পুড়তে যদি আগুনে শেষ করে দাও, এই যে মাদার টিনের আড্ডি আছে এই হানি পূর্বের পারবে না। দেখবা তো 4 ইঞ্চি হয়, এই যে দলা ধরবো মেনাহা খলাক না কম। আল্লাহ ডাক দিয়ে কয় মাটি দিয়া বানাইছি, ও হানি পুরবই না। কেন পুরবে না? বাবার পৃষ্ঠধর এই হার আর মায়ের এই হার, 2 হারের নিংড়ানো 2 ফোঁটা মনি দিয়া বানাইছি। তামাম দেহ যদি পুইরা দেয় ওই জায়গা 4 আঙ্গুল হাত দি তোরা পড়াইবার পারবি না। যদি হিন্দু ভাই থাকে কথা কন, সমস্যা নেই ইনশাল্লাহ। তো বোঝা গেল হেরাও পাপ কম করে না, আমরাও কম করি না। কি কন? আমরা বলি আল্লাহ, আর ওরা কি কয়? ঈশ্বর একক হবাক আর শান্তি অদ্বিতীয় ঈশ্বর একক হম। আমরা আল্লাহ বলে ডাক দেই লা ইলাহা, আর ওরা কয় ঈশ্বর একক হম। তুমি এক ঈশ্বর ছাড়া, মালিক ছাড়া কোনো মালিক, তাহলে একই না? কথা হয় না রে? এজন্য সবাই মিলে একটা গজল লেখছি। ও গো পরওয়ার মাফ কইরা দাও আমরা গুনাহগার, মাফ কইরা দাও আমরা গুনাহগার, ও গো পরওয়ার মাফ কইরা দাও। একসাথে মাফ কইরা দাও আমরা গুনাহগার, মাটি দিয়া বানাইয়া মাটি দিয়া বানাইয়া সাদের যৌবন লাগাইয়া, মাটি দিয়া বানাইয়া সাদের যৌবন লাগাইয়া, এই দুনিয়ায় দিয়া সবাহার গো, এই দুনিয়ায় আর গো পরওয়ার মাফ কইরা দাও আমরা গুনাহগার। সাকি দিয়া মাফ কইরা দাও আমরা গুনাহগার, গো পরওয়ার মাফ কইরা দাও আমরা গুনাহগার। একসাথে মাফ কইরা দাও আমরা গুনাহগার, গো পরওয়ার মাফ কইরা দাও আমরা গুনাহগার। দিনের বেলা সূর্য দিয়া দিনের বেলায় সূর্য দিয়া সব কিছু দাও ভোগ করায়া, দিনের বেলায় সূর্য দিয়া সব কিছু দাও ভোগ করায়া, রাতে চাঁদের আলো দাও শোয়ায় গো, রাতে চাঁদের আয়ো গো পরওয়ার মাফ কইরা দাও আমরা গুনাহগার। সাকি দিয়া মাফ কইরা দাও আমরা গুনাহগার, গো পরওয়ার মাফ কইরা দাও আমরা গুনাহগার। এমএস মাফ কইরা দাও আমরা গুনাহগার, গো পরওয়ার মাফ কইরা দাও। ও ভাই তোমাদের কষ্ট হইতেছে? ও কাকা কষ্ট হইতেছে? এই গজল কি আপনারা জীবনে শুনছেন?
আমি লেখছি 2024 সালে, শুনছেন কোন জায়গায়? কেবল নতুন নতুন লেখছে। আপনারা যতগুলি কণ্ঠ এই জায়গায় আছেন, আর কিছুরই তো পাগ হইতেছে, সমস্যা কি? মা মারা গেছে, আব্বা মারা গেছে, মারে পড়াইছে, আব্বারে পড়াইছে, তাই তাদের রুহের মাগফিরাত করি, ঠিক লাগে? ঠিক, সকলে মিলে ইনশা। এতগুলি কণ্ঠ যদি আপনারা টক টক করে বলেন, একটু তোতা পাখির মতো বলেন, সমস্যা আছে? সমস্যা আছে? একটা জবানও বন্ধ থাকবে না। আমাদের দেশে দেখবেন চৈত মাসে বৃষ্টি হয় না গো? উপরে আইসেন, চৈত মাসে বৃষ্টি হয় না? আজকে একটু নাম বান্নইছিল, হাই রে হারা বছরে যে না ডাকছি, আজকে প্রথম 2 ফোঁটা নামার পরে তার চাই বেশি ডাকছি। কি যে এক বিপদ, আল্লাহ কাটাইয়া দিছে। মালিককে এই চৈত মাসে দেখবেন বৃষ্টি হওয়ার হাতে হাতে কোন থেকে বড় বড় বাবু হবেন বাইর হয় না? বাইরে নদী নালায় খালে বিলে ইরি খেতে রাইলে, ওরে বাবা এই যে ডাহাডি লাগায়, এ পাগার আমার ও পাগার আমার, আর এক ব্যাঙে কয় গপ গপ, ঠিক লাগে? ঠিক, মানে ওই ব্যাঙে ডাক দেখো, এক পাগারে থাকো, কয় পাগারে যাইবে? এই যে বিভিন্ন কণ্ঠ, ওই বৃষ্টি পাইলে পরে, চৈত মাসে বৃষ্টি পাইলে এরা বাইর হয়, এরা ডাহাডাহি করে, তাই করে না ভাই? তে ভাই রে, আমরা যখন আল্লাহর রহমত হয়, বৃষ্টি আল্লাহ দিছিল, আল্লাহর রহমতের বৃষ্টি এখন গেছে, আমরা তো তার ওই ব্যাঙ্গের চাইতেও খুশি, ঠিক লাগে? ঠিক, এতক্ষণ যদি বৃষ্টি নামতো, এই মাহফিল কি থাকতো? আল্লাহ খানসিল করে দিতেন ভাঙ্গা। আমরা সেই ব্যাঙ্গের চাইতেও খুশি হইয়া রহমতের বৃষ্টি পাইয়া আল্লাহর নামটা মধুর নামে ডাক দেই। কি কর সবাই মিলে একসাথে, ও গো পরওয়ার মাফ কইরা দাও আমরা গুনাহগার, জোরে জোরে মাফ কইরা দাও আমরা গুনাহগার, ও গো পরওয়ার মাফ কইরা দাও আমরা গুনাহগার। রঙ্গ রসের এই না মেলা, রঙ্গ রসের এই না মেলা, দম ফুরাইলে শুরু খেলা। রঙ্গ রসের এই না মেলা, দম ফুরাইলে শুরু খেলা। কি জবাব দেব আমরা গুনাহগার, মালিক কি জবাব দেব আমরা গুনাহগার। গো পরওয়ার মাফ কইরা দাও আমরা গুনাহগার, একযোগে মাফ কইরা দাও আমরা গুনাহগার। গো পরওয়ার মাফ কইরা দাও আমরা গুনাহগার, একযোগে মাফ কইরা দাও আমরা গুনাহগার। ও গো পরওয়ার মাফ কইরা দাও। জীবন পাইছি কোরআন পাইছি, জীবন পাইছি কোরআন পাইছি, মহানবী নেতা পাইছি। মারহাবা খান। আপনারা মুসলমান বলতে পারেন নবী তো আমার ঘরে, হিন্দু ঘরে না। আচ্ছা আমার ঘরে নবী নাকি তামাম পৃথিবীর নবী? এটি জোরে কন। এইবার যে নবী খাইলে আমার ঘরে না, নবী যে হিন্দু ঘরে, এই প্রমাণ আমি আপনার ঘরের কাছে দিয়া তারপরে শুরু করি। কি কন? নাকি রাগ করবেন? আসেন, তারা যখন অসুস্থ একেবারে মরণাপন্ন হয়, মানে বাঁচবো না, আশঙ্কা নাই, মারাই যাবে, তখন ঠাকুরদার সামনে এসে কয় ইল্লাং ইল্লাং পরম পাদং মোহাম্মদং জপিলে জাপনা খোদার তাং মিলিয়াং আং শান্তি সারগা। ইল্লা ইল্লাং মোহাম্মদং, এখন মোরবার নিশোস নবীরে স্বীকার কর, মোহাম্মদং জপিলে জাপং খোদার তাং মিলিয়াং। এখন যদি নবীরে ডাকস তাহলে ঈশ্বর পাবি, খোদা পাবে, সব নাম ছাইরা দিয়া নবীরে স্মরণ কর। মারহাবা কর। তাহলে নবী খালি মুসলমানের না হিন্দু করেও? এটা আমার কথা না, মহাভারতের কথা। যাইবা কোন জায়গায়? আজকে ভালো বক্তা দাওয়াত দিছে, একেবারে বাহা পিঠা দুধের পিঠা ব্যাগ মিলাই এক পিঠা, কথা বল না? হ্যাঁ, ও গো পরওয়ার মাফ কইরা দাও আমরা গুনাহগার, জোরে মাফ কইরা দাও আমরা গুনাহগার। ও গো পরওয়ার মাফ কইরা দাও আমরা। জীবন পাইছি কোরআন পাইছি, মহানবী নেতা পাইছি। জীবন পাইছি কোরআন পাইছি, মহানবী নেতা পাইছি। না বুঝিয়া ডুব দিয়াছি শয়তানের ওই কারখানায়, না বুঝিয়া ডুব দিয়াছি শয়তানের ওই কারখানায়। ও গো পরওয়ার মাফ কইরা দাও আমরা গুনাহগার, জোরে কান মাফ কইরা দাও আমরা গুনাহগার। ও গো পরওয়ার মাফ কইরা দাও আমরা গুনাহগার, মাফ কইরা দাও আমরা গুনাহগার। ও গো পরওয়ার মাফ কইরা দাও
মাটি দিয়া বানাইয়া সাদের যৌবন লাগাইয়া, ঠিক না ঠিক? মাটি দিয়া বানাইয়া সাদের যৌবন লাগাইয়া এই দুনিয়ায় দিয়া সবাহার গো, এই দুনিয়ায় রগ পরবার মাফ কইরা দাও আমরা গুনাহগার, মাফ কইরা দাও রগ পরবার মাফ কইরা দাও আমরা গুনাহগার। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, যতক্ষণ কোরআন শুনবো মনে ফুর্তি নিয়ে শুনবো, কি কন ভাই? একটু যদি আপনারা একটু দয়া করে যদি দুই হাত করে আইগেন আর মোবাইলটা ধরে নিয়ে আসে, যতই আজ শুনি ভাই মোবাইল আর এলিকল দিব না, এটা শিওর। তাই আইগেন একটু মোবাইলটা ধরে একটু গাইজা গাইজা বসেন, পিছনে লোক আসতে যেন একটু বসতে পারে গেটের কাছে, একটু জায়গায় করে লা ইলাহা। মা বোন আইগেন, ও মা বোন, খালা, ও খালা আইগাও আইগাও আইগাও, খালি পান খাইও না, আইগাও বাবি আইগাও, মামানি আইগাও, হ্যাঁ ওই করতেছি তো, নানি আইগাও। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আগে চকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আই গায়া বৈশ বাইরে ওরে আমার নানি রে, পিছনে জাগা হয় না নানি খিয়াল কইরো রে, কি কর? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলে যাব 33 নম্বর সূরার 21 নম্বর পারার 10 নম্বর আয়াত, মনে আছে? আমার প্রাণপ্রিয় দ্বিতীয় বক্তা প্রাণজাল ভাষায় খুব গম্ভীরভাবে আলোচনা করেছেন, আল্লাহ তাকে হায়াত বাড়ায় দিক। আপনারা যারা শুনছেন আল্লাহ আপনাদের কবুল করে নিক, আমিন। যে কবরবাসীর উদ্দেশ্যে বলছে আল্লাহ কবরবাসীর মাফ করে দিক, আমিন। আমি গুনাহগার ভাঙ্গা সূরা মোল্লা, অনেকেই ছিলেন, আজ ইনশাআল্লাহ আপনাদের সামনে নিব আল্লাহর কোরআন থেকে, ইনশাআল্লাহ। আসেন বাজান, বিজ্ঞানের যুগ, কোরআনের যুগ, এর দেশটা হলো বিজ্ঞান, এখন শুরু হচ্ছে বিজ্ঞান, ঠিক না? ঠিক। এক মোবাইলের মধ্যে কত কিছু পাওয়া যায়। আগে বাপ দাদা 14 গোষ্ঠী লাইটে খুঁজাও এর এক অংশ পাওয়া যায় নাই, গেছে? এখন এক মোবাইলের মধ্যে তার সাথে ডবল কে ডবল আছে না নাই? আছে, কিন্তু একটা জিনিস পরিবর্তন করতে পারবো না, যেটা আল্লাহর নিয়ম, যেটা আল্লাহর নীতি, ঠিক না? ঠিক। আল্লাহ মুরগিরে নিয়ম করে দিছে, মুরগি তুই দিনে ডিম পারবি আর ডিম পেরা ডাহাডাহি করবি, ঠিক না? ঠিক। আর আসে কেউ কয়া দিছে, হাঁস, এই হাঁস তুই রাইতে ডিম পারবি, কোনো ডাহাডাহি করবি না। পৃথিবীর কোনো বিজ্ঞান নাই যেমন একটা ট্যাবলেট খিলাইব মুরগি দিনে ডিম পেরে চুপ করে থাকবো, আল্লাহর কসম ও ডিম পেরা ডাহাডাহি করবোই, কথা বল। দেখবেন মুরগি ডিম পেরা হাতে হাতে কথা বল, কি এক মাইকিং করে। আর হাঁস রাইতে চুপ করে ডিম পারে। আচ্ছা কনছে ডিম মুরগির ডোবরো না হাঁসের ডোবরো? হ্যাঁ, এই মুরগির ডিম যদি হাঁসের দেওয়া যায়, হাঁসের ডিম যদি মুরগির দেওয়া যায়, মুরগি পারবো? আসে এত বড় ডিম পারে, তাও কোনো ডাহাডাহি আর মুরগি ছোট একটা ডিম পাই না, কি রাম দেখ 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 বাড়ির হাতে গরম দে, হ্যাঁ খালি মাগলাই খাই দেয়। পৃথিবীর এমন কোনো বিজ্ঞান আছে যে হাঁসকে দিনে ডিম পাড়ায় আর মুরগিরে নিয়ে রাইতে ডিম পাড়ায়? আছে? এ বিজ্ঞানকে এই জ্ঞানের অধিকার কার? ক্ষমতার অধিকার কার?
সে আল্লাহর কাছে মাপ চাই। কি কর? সে আল্লাহই পারে মাফ করে দিতে ইনশাআল্লাহ। আজকে আলোচনা করব ডিম মুরগি কেন দিনে পারে আর হাঁস কেন রাইতে পারে, কারণ কি? এটা আমি উল্লাপাড়া সিরাজগঞ্জ শহরে আকবরিয়া কলেজের প্রধান বক্তা ছিলাম। আমাকে সায়েন্সের থেকে আলোচনা দিছিল, ওনারা নেটে দেখে দাওয়াত দিছে। পরে সায়েন্সের ওয়াজ করতে করতে এই মুরগির ডিম আর এই হাঁসের ডিম এই দুইটার গবেষণায় 2.5 ঘন্টা চলে গেছে বাজার। পরে ওই কলেজের বিজ্ঞান কলেজের প্রিন্সিপাল বলছে, মোল্লা কোরআনের মধ্যে যে এত বিজ্ঞান আছে তা তো আমরা আগে জানি না। বললাম তোমরা খালি এই কম্পিউটার টেপ হয়ে আসছে, বড় কম্পিউটার হলো এই আল্লাহর কোরআন। ঠিক না? ঠিক। কিন্তু এই কোরআন ছাইরা দিয়ে আজকে আমরা ধরছি মোবাইল। কি ধরছি? মোবাইল ধরছি। আসেন দাদা, সে আল্লাহর কোরআন থেকে শুরু করি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আলিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম। কাজ হবে কেউ পারবে না। এর নাম হলো আল্লাহর কোরআন। কার কোরআন? খেয়াল করেন আল্লাহ কি বলতেছেন। আল্লাহ বলতেছেন, আর স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমাদেরকে 2 দিক থেকে তীর মারে। কয় দিক? 2 দিক থেকে তীর মারে। আকাশ থেকে তীর মারে, নিচের থেকেও তীর মারে। কয় দিক হলো? 2 দিক। উহুদ পাহাড়ের উপরে থেকে তীর মারে 5000, আর উহুদ পাহাড়ের নিচের থেকে তীর মারে 5000। কত হইল? 10,000। আর উহুদ পাহাড়ের ডাইন সাইড থেকে তীর মারে 3800। তাহলে এই হলো 3800। আর উহুদ পাহাড়ের উপরে থেকে মারে 5, আর নিচের থেকে 5, এই হলো 10। আর এই 3800 কত হইল? জোরে কন, পিছনে দাদা জোরে কন। 13,800। যখন তোমাদের উপরে 13,800 তীর মারে একসাথে, তখন তোমাগরে কণ্ঠ জিহ্বার কাছে আইছিল, আত্মা জিহ্বার কাছে আইছে, মনে হয় আর বাঁচলাম না। তোমাদের চোখের ভিতরে পানি ছিল না, চোখে দেখো না, পানি ফুরায় গেছে কানতে কানতে। আর তোমরা বলতেছিলে আল্লাহ বুঝি নাই। আল্লাহ বলতে পৃথিবীতে কিছুই নাই। স্মরণ করো ওই সময় আমি আল্লাহ ওই 13,800 হাত থেকে তোমাদেরকে জয় লাভ করে দিছি, বিজয় করে দিছি, বাঁচাইয়া দিছি। সেই আল্লাহ এখনো আছে, একটু জোরে কর। ওই আল্লাহর উপরে তাওয়াক্কাল করি, আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। আরো জোরে পালা আমি। ঘটনাটা কোন জায়গায়? আল্লাহর নবী জন্মগ্রহণ করছে মক্কায়। কোথায়? কিন্তু তার বংশের লোক, মক্কার লোক তারে মক্কায় থাকতে দেয় নাই। নিশ্চয় আমি আল্লাহ, ইন্নাল্লাযীনা ফারাদা আলাইকাল কোরআন, তোমার উপরে কোরআন শরীফের আইন বিধান ফরজ করে দিলাম। তুমি মক্কায় থাকতে পারবা না, মদিনায় যাও। ইলা মা আদ, মদিনার থেকে আবার নেতা বানায়া তোমারে মক্কায় ফেরত দেব। তুমি যাইবা রাতের বেলায় পলায়া, আসবা বুক ফুলায়া, নেতা হয়া। সুবহানাল্লাহ। হায় হায়, কথা কার? মদিনায় গেছে, প্রথম মসজিদ বানাইছে মসজিদে কোবা। মসজিদের নাম কি? কোবা। 2 নম্বরে মসজিদ বানাইছে মসজিদে নববী। নাম কি? মসজিদে নববীতে নামাজ পড়ছেন, ফজরের নামাজ। আজান দিছে হজরতে বিলাল। লোকটার চেহারা এইবার চেহারা জীবনে একবার তাকাইলে দ্বিতীয়বার আর কে তাকাইবার চায়? এইবার কালার কালা, শ্যামার মতো কালা, দাড়ি হলে একটা। কয়টা? আজান দিলে বেলা ওঠে, আজান না দিলে বেলা। সুবহানাল্লাহ কইলেন না? আমাকে বাংলাদেশে একটা শিল্পী আছিল, নাম তার আব্দুল আলিম। একবারে কালা কুটকুটা, বেতার সেন্টারে যারা গান শুনছেন, ডোভের মতো পেট আছিল। কিন্তু গান যখন জুইরা দিছে, মনে হয় মুখ দিয়ে মধু বাড়াইতেছে। নবী মোর পরশ মনে, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। আছিল না ভাই?
আসিল না? ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে মজনু হলো, ওই নামে মজনু হলো মাওলায় আমার। একসাথে মাওলায় আমার কাদের গনি, নবী মোর পরশ মনে, নবী মোর নবী নাম জপে যে জন সেই তো জাহানের ধনী। কি গান লেখছে, নবী নাম জপে যে জন দুনিয়ারও ধনী আখিরাতেরও ধনী। আর আমাদের দেশে শিল্পী গান লেখছে, ওরে বাবা তোমার বাড়ির টয়লেট আমি ভালোবেসেছি। টয়লেট কোনদিন ভালোবাসা যায়? উনি বন্ধুর বন্ধু, যত ভালো মন্দই খান 5 যেটা বাড়াইবো এটা উইদাউট। কি কর? তোমার বাড়ির টয়লেট আমি ভালোবেসেছি, তোমার বাড়ির বাথরুম আমি ভালোবেসেছি। আমি বললাম হারামজাদা পয়সা থাকাছে মরাই ভালো। কি কর? ভালোবাসার আর জাগাবে জাগা নাই। হ্যাঁ করেও গান, আর এখনকারও গান। এই বলে ডিজিটাল দেশ, সবকিছু পরিবর্তন। কি করেন কাকা? পরিবর্তন না? আমার বাপ চাচারা চুল কাটে স্কোয়ার 60। শশান্ত ভাই 100 টাকা, নাম কয় দিব থাকে, সবাই মিলা যে কিছু দিয়া দিই। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলা ঐক্যভাবে নগদ দিয়েছেন 3300 টাকা। লিল্লাহি তাকবীর। বাকি দিয়েছেন 1000 বলে মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন, একজন হিন্দু লোক মানে মুসলমান না, মারা গেছেন। নবী রুমালটা হাতে নিয়ে দাঁড়ায় বললেন, আহ মালিক। সাহাবীরা ডাক দিয়ে কয়, হুজুর দাঁড়াইলেন কেন? সে তো হিন্দু। কয় শোনো, সেও তো আল্লাহর গোলাম, আল্লাহ তারে বানাইছে, সেও একজন মানুষ, আমার মতোই মানুষ। সুবহানাল্লাহ। নবী কি তাদের ভালোবাসে নাই? আলহামদুলিল্লাহ। কম তা আমরা ভালোবাসবো না কেন? ভেজাল নাই, তাদের ধর্ম তাদের, আমাদের ধর্ম আমাদের, কোনো ভেজাল। লিল্লাহি তাকবীর। ঈশ্বর একক হাম আন, শান্তি জানি কবুল করে নেয়, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আসেন বাবাজি আমার সামনের দিকে খেয়াল করেন ভাই। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে নামাজ পড়েছে। হযরত বিলালকে ডাক দিয়ে কয়, বিলাল রে দে দে, আজকে বহু দূরে চলে যাব। বিলাল কয়, হুজুর কত দূরে যাইবেন? বলে এত দূরে যাব রে যেই দূরের খবর তোমরা এখনো জানো না। সুবহানাল্লাহ। বিলাল ডাক দিয়ে কয়, হুজুর আপনার সাথে বহু জায়গায় যুদ্ধ করার জন্য গেছি, এই গ্রাম চিনি, ওই গ্রাম চিনি, ওই গ্রাম চিনি, ওই ইউনিয়ন চিনি, ওই পরিষদ চিনি, কিন্তু কোন জায়গায় যাবেন? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, বিলাল এমন একটা মানুষের খোঁজে চলে যাব যেই মানুষটারে জীবনে দেখো নাই, আজকে প্রথম দেখবা। হযরত ওমর ডাক দিয়ে কয়, হুজুর ওই লোকে আমরা কোনদিন দেখি নাই। কয় না, তোমরা জীবনেও দেখো নাই। হযরত বিলাল ডাক দিয়ে কয়, হুজুর হাইটা যাবেন না উট নিয়ে যাবেন? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, উটের কাম নাই, ঘোড়া নিয়ে যেতে হবে। সুন্দর করে বিলাল তোমার ঘোড়া সাজাও, আলীরে খবর দাও, উসমান গনিরে খবর দাও, আবু বকরকে খবর দাও, ওমরকে খবর দাও, জিন্নুরাইনরে খবর দাও। 60 জন সাহাবী আর তুমি বিলাল 5, আমি নবীরে দিয়া 6 জন। এই 6 জন আজকে আমরা বহু দূরে ইনশাআল্লাহ রওনা দিয়ে চলে যাব। পূর্ব দিকে রওনা দিছে ফজরের নামাজ পড়িরা, যেতে যেতে বাজান বেলাটা কইরা গেল। বেলাল ডাক দিয়ে কয়, হুজুর এত দূরে চলে আসলেন, আসল উদ্দেশ্য আমাকে ভাঙ্গা ভাঙ্গা প্রাণ। নবী আমার ডাক দিয়ে কয়, বিলাল রে বলবো না, আজকে বাস্তব দেখায় দিব, প্রমাণ কইরা দেব আমি নবী কত দূরের খবর জানি। বাজান রে আমার, নবী কবরের কাছ দিয়ে যাইতেছেন, সাহাবী করে ডাক দিয়ে কয়, সাহাবী রে এই কবরের চতুর্দিকে তোমরা একটু গোল করে দাঁড়ায় যাও। সাহাবীরা ডাক দিয়ে কয়, হুজুর কবরের চতুর্দিকে গোল করে দাঁড়াবো কেন? বলে এই কবরের ভিতরে আযাব হচ্ছে,
আল্লাহর গজব হচ্ছে, একটু দোয়া করে দেয়। আল্লাহর নবী সুন্দর করে একটা ডাল হাতে নিয়ে আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দরুদ খানি পয়রা বাজান খেজুরের ডালটা কবরের উপরে দিলেন। সাহাবীরা ডাক দিয়ে কয় হুজুর কবরে তার কোনো সাউন্ড পাওয়া যায় না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আমার নামের দরুদ, আমার নামটা ধইরা দরুদ পয়রা যদি কবরের উপরে ডাল দেওয়া যায় আযাবের কবরগুলি আল্লাহ মাফ করে দেয়। এই জায়গায় বহু ভাই আছেন মানুষ মাটি দেওয়ার পরে কবরের সাইরকানিতে বাজান সাইর কুল পয়রা তোমরা খোটা গারো 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 খোটা গারো কুল ইয়া, এরপরে কুল হো, তারপরে ফালাক, তারপরে নাচ। সাইর কুল কয়া বাজান তোমরা চার জায়গায় গারো, সাইর কুল কয়া চার কানিতে খোটা গাড়া এটা শর্ত না। শর্ত হলো বাজান যে কোনো ডালমাল হাতের ভিতরে নিয়া নবীর দরুদ পইরা কবরের উপরে রাখা দিবা যায়, নবীর নামের উসিলা কইরা যায় আল্লাহ ওই কবরের আযাব মাফ কইরা দিবে। বন্ধুরে আল্লাহ নবী আগে আগে যায়, ওমর পিছনে পিছনে যায়, আবু বকর পিছনে পিছনে যায়, ওসমান গনি পিছনে পিছনে যায়, হযরত বিলাল পিছনে পিছনে যায়। যেতে যেতে বেলা যখন গইরা গেল বাজান বেলাল ডাক দিয়ে কয় হুজুর গ্রাম থেকে এত দূরে চলে আসলেন উদ্দেশ্য আমাগরে কইলা কোন। আল্লাহ নবী ডাক দিয়ে কয় বিশাল মানের একজন মানুষের বাসায় যাচ্ছি চলো যাই। যেতে যেতে বাজান খেজুর গাছের আগা দেখা যায়, ডাল শাখা দেখা যায়। আল্লাহ নবী ডাক দিয়ে কয় বেলাল দেখছে গেরাম গেরাম দেখা যায় কিনা, বলে হ কালা কালা দুধু দেখা যায় গেরাম হবে। আর একটু ঘোড়া টান দিয়ে গেল গেরাম বাইজা গেল। আল্লাহ নবী ডাক দিয়ে কয় বিলাল রে জীবনে কি এই গ্রামে ঢুকছিলা, এই গ্রামের মানুষ কি চিনো? বিলাল ডাক দিয়ে কয় হুজুর জীবনে আসি নাই। ওমরকে ডাক দিয়ে কয় তুমি কি আইছিলা? বলে আমি আইছি নাই। কয় দেখো কি সুন্দর নতুন একটা গ্রামে নিয়ে আসলাম। হযরত বিলাল ডাক দিয়ে কয় হুজুর এত দূরে যে গ্রাম আছে আপনি জানেন কেমন করে? আল্লাহ নবী ডাক দিয়ে কয় শোনো আল্লামাহুল কোরআন খালাকাল ইনসান, আমার আল্লাহ সুন্দর করে মানুষ বানাইছে, তামাম পৃথিবীর ভিতরে যা বানাইছে আমার আল্লাহ সব আমি নবীর ভিতরে সেটআপ করে দিছে। যেখানে যা বানাইছে আল্লাহ সবই আমারে জানাইছে। এই গ্রামের খবর আল্লাহ আমায় বইলাছে, এই গ্রামের খবর আল্লাহ আমায় বইলাছে। তোমরা যেটা জানো না রে, তোমরা যেটা জানো না রে আল্লাহ আমায় শিখা দিয়াছে। এই গ্রামের খবর আল্লাহ আমায় জানাইছে রে। লিল্লাহি তাকবীর। যেই নবীর নামের উসিলা কইরা দরুদ পড়লে কবরের আযাব মাফ হয়, সেই নবীর জ্ঞান কম? কথা কন। 1,24,000 পয়গম্বরের যত ক্ষমতা একখানে করলে নবীর ডাইন হাতের আঙ্গুলের ইশারা সমান হবে না। তার মধ্যে একজন পয়গম্বর ঈসা রুহুল্লাহ, নাম কি? তার মাও আছে কিন্তু বাপ নাই। এ যদি কবরের কাছে যা কয় কুম্বি ইসমিল্লাহ, অমনি কবর থেকে মরা মানুষটা ওইটা সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া ঈসা রুহুল্লাহ। সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ ডাক দেখে তোমার নাম কি? বলো অমক। মাথার চুল পাকছে কে? তুমি বুড়ো আমর সাও? কয় না আমি মইরা গেছি 11 বছরে, কিন্তু আপনি যখন ডাক দিছেন আমি মনে করছি আল্লাহ হিসাব শুরু করবো, ফেরেশতাবান ডাক পাঠাইছে, এই কবর থেকে খালি উইটা টানে আইছি, তাই এই চিন্তাই মাথার চুল পাই হয়ে গেছে। কথা কয় না রে? হিসাব কি এত সোজা? কথা কয় হিসাব কি এত সোজা? খুব কঠিন। সামনে কবর আছে, হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আগের থেকেই ব্রেক দেওয়া লাগবে, ঠিক না? ঠিক। সবচাইতে ব্রেক দেওয়া লাগবে আমাদের মা বোন করে, এরা রাস্তায় গেলে এরা সহজে মুখ ডাক পার চায় না। তবে এই গ্রামে মানুষ ভালো আছে, তাই না? এই গ্রামে নারীরা ভালো আছে, মুখ দেখে যায়। কিছু কিছু মা বোন আছে ওরে বাবা বোরকা পরে মনে হয় চামড়া কি টাইট, বোরকা তার চেয়ে বেশি টাইট। আমার নতুন বোরকা বানাইছে, বোরকা টোরকা ঠিক আছে, আতা হলো নেট জাল। আতা কি জাল? মনে হয় সোনালি পাখি উড়াল দিব। এ বুদ্ধি তোমার দিছে কি দা? আমি একটা বোরকা কিনে নিয়েছি বর্ণিকা 3 মাস আগে, 2 মাস পরে নাই। হঠাৎ করে বাড়িতে গেছি, যা দেখি যে বোর গাল গুল ফুলা। বললাম কে রে? ভালো মন্দ খা মোটা কাটা হয়ে গেল, রাত জাগে আমি মোটাও তুমি।
বউ কয় তোমার যে ওগুলার কথা মোটা হইছি, বোরকা কিনে আনছাও, বোরকাটা পইরা কমিউনিটি হসপিটালে গেছিলাম। ওই রফিকবার বউ ডাক দেয়, কয় কি আমার বোরকা বলি খেরের পালা। এই জন্য রাগে গাল ফুলে গেছে, মুড়ে বাবা বগুড়া থেকে বোরকা কিনে নিয়ে গেছে, বোরকা বলি খেরের পালা। আমি বললাম রফিকবার বউ ডাক দে, ডাক দিছে, ডাক দেওয়ার গেলাম এই ভাবি তুমি আমার বোর বোরকা খেরের পালা কইসাও কে? কয় ওটা বোরকা হইলো, তুমি মাইসের বাড়িতে খাওয়া দাও, তোমার চোর হোদ আলি দেয়, তোমার চোখ একটু গোলা ধরে গেছে গা। বোরকা কিনবা স্মার্ট, শরীরের হাতে ফিটনেস, কি কিনা নিয়ে আইসাও জায়গায় জায়গায় থানা থানা কাপড়, ওটা বোরকা হইলো তো খেরের পালার মতো দেখা যায়। আর আমার বউ ওই বাবির হাতে সুর মিলা কয় ঠিকই কইছাও, খাচ্ছল্লি চুপ কর। একজন বদনাম করে তার হাতে আবার সাপোর্ট দেয়, মহিলা মানুষকে লইবে। একজন যদি কিছু কইবেন না, ঠিকই কইছাও, মানে কথা বাইগে দেয়, তাই না ভাই? হ্যাঁ। তা আমি গেলাম ভাবি তোমার বোরকাটা কি ভাই? কয় ওয়াশ করবার পারোস, মাইসির বাড়িতে খাইবার পারোস, কিন্তু তোর বাইরের মতো ভালোবাসা তোরা দেখাবি না। বাহ বাহ, ভাই এত ভালোবাসে? কয় হ্যাঁ, খালি একদিন কইছি মনের মতো একটু বোরকা বানা দিও। ওবি টান দিয়া অটোতে তুইলা নিয়ে, ব্যান গাড়িতে তুইলা একেবারে মার্কেটে নিয়ে দর্জির সামনে নামাইয়া, দর্জিরে ডাক দিয়ে কয় বই মাপেন। আমার কাচ্ছা মতো সামনে মাপছে, পাশে মাপছে, সাইডে মাপছে, আতায় মাপছে, পেটে মাপছে, মাজায় মাপছে, মাইফা মাইফা বোরকা বানাইছে। আমি বললাম আল্লাহ মাফ করো, আমার এক যদি দর্জি মাপে, বউ বাইরে আছে না দর্জি রয়ে গেছে, কথা হয় না রে। তুমি তো দর্জি রয়ে গেছো, আল্লাহ মাফ করো, আমার খেয়ে ভাবি করো। ভাবি কয় কি কষ্ট? তুই বলে হ্যাঁ ঠিকই করিস, তোমার যে রকম মাপা মাপছে তোমার আর উপায়, একটু কথা কন উপায়। হ্যাঁ, আমার বউ কয় কি কয় দেখছা মাইফে মাইফে মানে হারাম জাদা, আমার বউ যদি মাইসে মাপে, ও বউ কি আর আমার থাকে? একবার যদি কেউ কুনজরে তাকায় যে ইস মহিলাটা কত সুন্দর দেখা যায়, অমনি তার আমল নামায় যে নাকারের গুনাহ হয়। এশার নামাজ পড়ে যদি আল্লাহর কাছে তওবা না করে, মালিক কত ভুল করছি মাফ করো, এই কথা না বললে ওই গুনাহ মাফ হবে না। হাসরের ময়দানে জেনার হিসাব দেওয়া লাগবে, নাউজুবিল্লাহ। আর কত মা বোন রাস্তা দিয়া যায়, হাই রে কোসা দিয়ে কাপড় পরে, বাবা রে মনে হয় বিয়া রাখা নেবো, কথা কই না রে। সাজা লাগবে তোমার স্বামীর সামনে, আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম, তোমার স্বামীর সামনে সুন্দর করে সাজো, চামড়ার মতো করে মহব্বত দেখাও, ভালোবাসা দেখাও, রাইতের গভীরে সুন্দর করে সাইজা আস্তে করে ডাক দাও, আলতামের বাপ, আলতামের বাপ। অমনি ঘুমের থেকে সে তুমি হায়া তুই এত সুন্দর করে সাজা হলো, আরো সাজা হানি। সাতচে ঘুমের থেকে উঠে আলতামের বাপ মুচকি হাসি দিছে, বিবি হাসি দিছে, বউ হাসি দিছে, যে কয়টা দাঁত বের হইছে, বিবির প্রত্যেকটা দাঁতের বিনিময়ে স্বামীর আমল নামায় একটা করে নফল হজের সওয়াব আল্লাহ দিয়ে দিছে। এইবার জোরে করে কন, মা বোনেরা স্বামীর সামনে হাসবে নাকি অন্য পুরুষের সামনে হাসবে? স্বামীর সামনে হাসলে প্রত্যেকটা দাঁতের বিনিময়ে স্বামীর আমল নামায় একটা করে নফল হজের সওয়াব যাবে। আজকে রাত 12টার পরে ভাবি, চাচি, খালা যত পারো জামাই সামনে হাসবা মনের সুখে রে, আমি হাসবো দাঁত বাই কইরা, নফল হজের সওয়াব পাইবা। আমি হাসবো দাঁত বাই কইরা, নফল হজের সওয়াব রে পাইবা। যত হাসা হাসবা খালা ওই খালুর সামনে রে। কি কয় রাগ করলেন? রাগ করলেন? আলহামদুলিল্লাহ। এই ওয়াজ আমি পাবলা করছি তো, আইসারাই তো ফোন দিছে, হ্যালো ওয়ালাইকুম আসসালাম, ভাই কি কন? হুজুর আপনি একটা ওয়াজ করছেন কে? আমি বিয়ে করছি, আমার বউর সামনে দাঁত চাইতো বাড়াই থাকে, তা আপনি যে ওয়াজ করছেন দাঁত বাড়াইলে হারে নফল হজের সওয়াব পাওয়া যায়, আমি তো 24 ঘন্টায় নফল হজের সওয়াব পাই। বললাম এই যে তুমি মরো গা, তোমার ওটা দাঁতই বাড়াই না, আশায় এক জিনিস আর দাঁত বাড়া থাকা আর এক জিনিস। কি কন? কি সুযোগ পাইছে মনে কয় হারে গ্রামীণ সিং এবারে জামন নাই তাই। এটা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 33 নাম্বার সূরা 21 নাম্বার পারা 10 নাম্বার আয়াত মনে আছে? যে জোরে কান মনে আছে? কয় দিক থেকে তীর মারে ভাই? জোরে কান। 3 দিক থেকে কয় হাজার তীর? 13,800 মনে আছে। 33 নাম্বার সূরার ব্যাখ্যায় চলে গেলাম বাজান। রাত যদি 3টা বাজে সমস্যা আছে? খিচুড়ি গরম রাখো ভাই, খিচুড়ি জানি বাসি না ভাই, কি গো ভাই তুইলা দিছাও রাত 11টা হিসাব কইরা খিচুড়ি টোপলা বাইন্ধো ভাই, খায়া জানি পেট ভরে না খায়া জানি থাকি না রে ভাই। আল্লাহ নবী বিলাল কি ডাক দিয়ে কয়, বিলাল রে এই যে গ্রাম দেখা যায় এই গ্রামের মধ্যে চলে যাব, এইবার খেজুর গাছ দিয়ে ভরা গ্রামের মধ্যে বাজান ঢুকে গেল। একটা লোক সামনের দিক দিয়ে যায়, লোকটারে বিলাল ডাক দিয়ে কয়, ভাইজান তোমার বাড়ি কোন জায়গায়? বলে এই গ্রামে। ভাইজান এই গ্রামের মধ্যে তোমরা কত লোক বাস করো? লোকটি ডাক দিয়ে কয়, ভাই তা আমি বলতে পারবো না, আমার গ্রামের মধ্যে একজন মাতব্বর আছে, নাম তার আমেরি সাহেব। নাম কি? আমেরি সাহেব। ওই আমেরি সাহেব বলতে পারবে গ্রামে কয়জন লোক আছে। আপনারা চক্খানপুরে বাস করেন ভাই, চক্খানপুরে কয় হাজার লোক আছে। আর কেউ যদি না বলবার পারে মেম্বারে ভালো কইরাই জানে রে, কার উপরে বিজেপি কাটাইছে ওই মেম্বার চুরি কইরা খায় রে। কয়জন গরিব আছে তার তালিকা মেম্বারও জানে রে। কি কন আপনি জানেন না কয়জন আছে? মেম্বার ঠিকই জানে। হায় হায়, আসেন বাবাজি আমার সামনের দিকে খেয়াল করেন ভাই। কষ্ট হইতেছে? সমস্যা আছে? ওয়াজ শুরু করবো নাকি বাদ দেবো ভাই? আলহামদুলিল্লাহ। কারণ বিলাল ডাক দিয়ে কয়, ভাই তোমাদের মাতব্বরের বাড়ি কোন জায়গায়? এইবার লোকটি ডাক দিয়ে কয়, মাতব্বর না হে হলো বীর সৈনিক। কি সৈনিক? কয় কিবা বীর সৈনিক? কয় আমার ঘরে মাতব্বর বীর আমেরি সাহেব, উনি একা তরবারি নিয়ে দাঁড়াবে, আর তোমার মতো আমার মতো 3000 মানুষ তার বিপক্ষে দাঁড়াইবে। 1 ঘন্টার মধ্যে 3000 কাইটা ছাপা ছাপ কইরা দিব। 3000এও যুদ্ধ করে তার সাথে পারা যায় না। এমন বীর আছে এই গ্রামের মাঝখানে, নাম তার আমেরি, যাও তার বাসাতে, সে হলো বড় বীর এই গ্রামে। আলী ডাক দেখে, হুজুর 3000 যোদ্ধার সাথে একলা যুদ্ধ করে আমরা কি? নবী ডাক দিয়ে কয়, নও যাই তার চেহারাটা দিয়ে আইসি। সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়ে কয়, হুজুর চেহারা দেখবো না, আমার নাম হলো হযরত ওমর, আমি ছাগলের রাখাল, 3 দিনে ছাগল বাইরা মারছি 21টা। আমার হেই রাখ, যত বড় বীর হোক আপনি হুকুম দিবেন, তোমার আম ধুরাম ছাপা ছাপ করে দেব। ওমর কয়, আঙ্গুর সাই রাখ বেশি, ছাগলই বাইরা মারছি 3 দিনে 21টা। কয়টু? ওমরের বাপে ছাগল রাখবার দিছে 40টা। 3 দিন পরে গাছতলা ওমরের আব্বা খাত্তাব বসে আছে, দেখে ছাগল জানি কিবা পাতলা পাতলা দেখা যায়। ডাক দেখা গিয়ে দা ছাগলে তো পাতলা গা। কয় চুপ করো, যে যা পারে না তাক তাই দিয়ে বসে থাকো, আর 2-1 দিন যাইবার দাও, তোমারও গোলা লাগবো না, আমারও পারা লাগবো না। ওমরের বাপে কয়, বুঝলে কে? তাইলে দিলে কষ্কা। কয় গুইনা দেখো, তাই বুঝাস করি। দিছে 40টা। 3 দিন রাখার পরে গুইনা দেয় আছে 19টা। কয়টা আছে? ওমরের আব্বা খাত্তাব ডাক দিয়ে কয়, বাজান আর কো? কয় আমি কই ডাইনে যা, ছাগল বাই যায়, আর একটু বাই নেই, আর একটু দৌড় দেয়। এত ঝামেলা সহ্য হয় না, একবারে পিছন থেকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি একবারে মেরে দিছি। ওমরের আব্বা ডাক দিয়ে কয়, ঈশ্বর ঈশ্বর এমন একজন মানুষের সহবত দাও, আমার এই চাওয়ালের রাগ তুমি মাটি করে দাও। ওমরের বাপের দোয়া কবুল, নবীও চাইছিলেন, নবীর সাহাবী হয়ে গেছে হযরত ওমর। যদিও হিন্দু হও, ঈশ্বরের কাছে দোয়া চাইছাও, অবশ্যই কবুল করার মালিক ঈশ্বর আমার আল্লাহ। ঠিক না? ঠিক। হ্যাঁ, তাই কাজী নজরুল ইসলাম বলছিলেন, যেই দেশে যেই বাক্য কহে নারগণ, সেই বাক্য বোঝে প্রভু আপে নিরঞ্জন। যে যেই ভাষায় আল্লাহরে ডাক দিক বোঝে কে?
জোরে খন। এই জন্য হিন্দুর ভাষাও বোঝে, আমার ভাষাও বোঝে। আমার ডাক দেখে হুজুর দেখবো নেতারে, বলে চলো যাই।